নমস্কার বন্ধুরা, আমার হতে পারে গল্প চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ভারতবর্ষে 150 কোটির দেশ। প্রত্যেক দিনই প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষেরই একটা গল্প, একটা জীবনী তৈরি হচ্ছে। সেই দুঃখ এবং সুখ প্রতিটা মানুষেরই আছে। আমি ভাবলাম আমার একটা খুব প্রতিবেশী এবং ছোটবেলা থেকে যাকে আমি চিনি, আমার বন্ধু, তাকে নিয়ে একটা জীবনী করা যাক, যে তারই জীবনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তার জীবনের ঠিক 20-21 বছর বয়স থেকে আমি তাকে দেখেছি এবং জানি। তারই গল্প আজ আপনাদের সামনে আমি বলতে শুরু করব। এবং প্রতিটা দিন, এক এক দিনে ওর যে স্ট্রাগল, ওর যে খুশি, ওর যে কঠিন পরিস্থিতি, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার প্রতিটা আমি জানি, তাই আমার বলতে কোনো অসুবিধা হবে না। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কোনো কোনো সময় ওর নামটা পরিবর্তন হয়ে যাবে, হয়তো নামটা ও নাও চাইতে পারে ওর ভালো না লাগলে। আরেকটা, ওর কাজের কর্মক্ষেত্র, সেখানেও পরিবর্তন কিছু কিছু জায়গায় হতে পারে। কিন্তু প্রফেশনালি একজন প্রাইভেট টিচার এবং কিছু বাচ্চাদের ড্রয়িং শেখাতে শুরু করেছিল এবং সেখান থেকেই শুরু ওর যাত্রা। সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আজ আমার 20-21 বছর, ওরও তাই বয়স, মানে ধরে নেওয়া যায় আমারই সমান। আজকে আমি যেখানে 54-53-তে উপস্থিত হয়েছি, ঠিক ওখানেই ও উপস্থিত হয়েছে আজ। আপনাদের একটা কথা আমি খুব ভালো করে বলি, আমি কিন্তু এডিটিং খুব ভালো জানি না। যতটুকু আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করব, এইভাবেই আমি শেয়ার করব, গল্প বলে বলে। এর বেশি আমার পক্ষে সম্ভব নয়। তো আজকে আপনাদের সঙ্গে এটুকুই থাকবে। এরপরে আমি পরের দিন থেকে ওর আসল এটা আমি শুরু করব। তো আজকে একটা খুব ছোট্ট করে চুটকুল্লা যাকে বলে, রসিকতা যাকে বলে, সেরকম একটা জিনিস বলে আজকে আমি শেষ করব ভিডিওটা। এবং পরের দিন থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে যে ওর জীবনের আসল যে গল্প, যে ঘটনা, সত্য ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। তো আজকের দিনে দাঁড়িয়ে, এই গল্পটা হয়তো অনেকে শুনেছেন, এটা বহু পুরনো এবং খুব হাসির, মজার। আজকের দিনে মহিলারা বলুন, যারা অনেক ধনী, তাদের তো কিছুই করতে হয় না, সব কিছুই মা করে দেন। তো এরকম একটা পরিবারে একটা মেয়ে, একটা বিদেশি ছেলে তো বলা যাবে না, ব্যাঙ্গালোরে থাকে ছেলেটি, তার সঙ্গে বিয়ে হয়ে গেল। এবার তো সে তো রান্না টান্না কিছু জানে না, যদিও ওর মা মাঝে মাঝেই রেসিপি করে পাঠান, যে আজকে এই রেসিপি করো, ওই রান্না করো, ওই রান্না করো। তো সেদিন যেদিন ওর বিয়ে হয়েছিল, সেদিন কিন্তু ফোন বা এরকম ধরনের কোনো রকম কিছু ছিল না, শুধুমাত্র চিঠি। প্রতিদিন ওর মা একটা করে রেসিপি পাঠাতো এবং প্রতিদিন ও একটা করে রান্না করতো। আস্তে আস্তে রান্নাও শিখে গেল মেয়েটি। একদিন হলো যে ওর যে স্বামী, সে আবদার করলো যে আমি আজকে, আমার অনেকদিন লুচি খাইনি, আমি একটু লুচি খেতে চাইছি। তো বাঙালি লুচি আর আলুর দম, আলুর দমের রেসিপি মা পাঠিয়ে দিয়েছে, আলুর দম একদম ফাইন করে বানাতে শিখে গেছে, কোনো চিন্তা নেই আর। কিন্তু লুচি কি করে বানাবে? তো ওর মাকে চিঠিতে লিখলো, মা চিঠিতে লিখে দিল যে কি কি প্রসেসে লুচিটা হয়। এবার লুচিতে যে বানানোর পদ্ধতি প্রত্যেকটা মহিলাই জানেন, যে ওতে একটা ময়ান দিতে হয়। তো ময়ানটা কি সেটা আর মেয়েটা জানে না। যে মা লিখে দিয়েছে যে এরকম তুমি ময়দার সাথে বা আটার সাথে একটু ময়ান দেবে। তো ময়ানটা কি সে তো জানে না। তো তার স্বামীকে বললো, দেখো আমাকে একটু বাজারে যেতে হবে আজকে। তো স্বামী বললো ঠিক আছে চলো, নতুন বিয়ে হয়েছে 2-4 মাস, তো দুজনে মিলে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। এবার ঘুরে বেড়ানোর ব্যাপারটা দেখুন, প্রতিটা দোকানে একবার করে যাচ্ছে আর মেয়েটি ফিরে আসছে। তো ওর স্বামীর মনে হলো কি হলো,
কেন ও বারবার যাচ্ছে এবং ফিরে আসছে। তো ওর একটু সন্দেহ হলো, তো ওকে ডাকলো, বললো তুমি সবই দোকানে যাচ্ছ, সব দোকান থেকে ফিরে আসছো, কি ব্যাপার? না তুমি দাঁড়াও, আমি আর দু একটা দোকান দেখি। তো আবার বাজারে ঘুরতে শুরু করেছে। ছেলেটি দাঁড়িয়ে আছে বোকার মতন। তো তখন আর ছেলেটির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বললো যে তোমাকে দেখতে হবে না, তুমি বলো এখন তোমার কি চাই, তুমি আমাকে বলো। তুমি পাচ্ছ না খুঁজে, তো ঠিক আছে আমি দেখছি কি করা যায়, তুমি আমাকে বলো। তো মেয়েটি বললো যে দেখো মা তো এরকম লিখেছে যে লুচির জন্য ময়ান লাগবে, তো আমি ময়ানটা আমি বলছি দোকানে গিয়ে। তো বললো তুমি কি বললে দোকানে গিয়ে? বলছে যে আমি বললাম যে ময়ান হ্যাঁ। তো সবাই, সব দোকান একই কথা বলছে যে নেই হ্যাঁ। তো ছেলেটি তখন বললো ঠিক আছে তুমি চলো আমার সাথে, বাড়ি চলো। বাড়িতে এলো। বাড়িতে এসে ও ময়দা নিল, নিয়ে ওতে একটু তেল দিয়ে দিল। তো বললো এটা হলো ময়ান, এবার তোমার যেটা করার তুমি এবারে করো। তো দেখুন, আজকের ঘটনাটা আমি এই জন্য বলতে চাইলাম, কাউকে হিট করছি না আমি, কারোকে আমি দুঃখ দিতে চাইছি না, শুধু একটা হাসির ঘটনা হিসেবে আমি তুলে ধরলাম। তো যাই হোক, আজকে আমি এইটুকুই আজকে বললাম, প্রথম দিন। পরের দিন শুরু হবে ছেলেটির আসল ঘটনা। ছেলেটি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবং তারপরে সে আর্ট কলেজের জন্য প্রিপারেশান নিচ্ছে। সেই সময় ওর বাবা মা ওকে বাইরে একটা কাজের জন্য যেতে বলে, এবং সে যেতে বাধ্য হয়েছিল কিনা এবং সে গেছিল কিনা, কাল থেকে শুরু করব তার আসল গল্প। সঙ্গে থাকুন।